الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أشهد أن لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تتخذوا المؤمنون الكافرين أولياء من دون المؤمنين وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله عنه قال أن النبي صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله যাবতীয় প্রশংসা শুকরিয়া সুখ্যাতি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সালাতুল জুমআ আদায় করার লক্ষ্যে উদ্দেশ্যে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। জুমআর সালাতের পূর্বে জুমআর সংক্ষিপ্ত খুতবা কোরআন এবং সুন্নাহ থেকে বলার এবং শ্রবণ করার তৌফিক দান করেছেন। সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন প্রিয় নবী শেষ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে কয়েকটা আয়াত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসের মধ্য থেকে ছোট্ট একখানা হাদিস পেশ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এই আয়াত আর হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত আকারে আজকের জুমআর খুতবা নির্দিষ্ট একটা বিষয়ের উপর তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, যে বিষয়টা সামনে রেখে আপনাদের মাঝে কথা বলবো, বিষয়টার নাম হচ্ছে বন্ধুত্ব। বিষয়টার নাম বন্ধুত্ব। আমার আপনার সবার জীবনেই বন্ধু আছে, আর একটা মানুষের জীবনে বিশেষভাবে প্রভাব ফেলে তার একজন বন্ধু। তার বন্ধু, আমার বন্ধু আমার জীবনে, আপনার বন্ধু আপনার জীবনে বিশেষভাবে একটা প্রভাব ফেলে। সেই জন্য এই বন্ধুত্বের ব্যাপারে কোরআন এবং হাদিসে আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, সেই তথ্য আজকে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিষয়ভিত্তিক নির্দিষ্ট একটা বিষয়ে কথা বলতেও ভালো লাগে, শুনতেও মজা লাগে, আর সেই কথাগুলোই সমাজ জীবনে, মানুষের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্য আজকে যে বিষয়টা আপনাদের মাঝে সামনে রেখে কথা বলবো, বিষয়টা হচ্ছে বন্ধুত্ব। একটা ছোট্ট ছেলে ছোটবেলা থেকেই তার বন্ধুর প্রভাবে প্রভাবিত হয়। ওই ছেলেটার বন্ধু যেই রকম, আস্তে আস্তে ছেলেটা সেই রকম হতে থাকে। এটা একেবারে বাস্তব কথা। কোরআন এবং হাদিসে তো এ ব্যাপারে কথা আছেই, যেটা আমাদের চর্মচক্ষে আমরা দেখতেছি, আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে, আমাদের গ্রামে, আমাদের এলাকাতে আমরা যেটা দেখতেছি, এটা কোনো কিচ্ছা কাহিনী, কোনো ঘটনা উদাহরণ নয়। আমরা একবারে বাস্তব চোখে দেখতেছি যে একটা ছেলে যার সাথে থাকতেছে, ওই ছেলেটার কোয়ালিটি গুণাবলী হচ্ছে যার সাথে থাকে তার মতন। সম্মানিত উপস্থিতি, সেই জন্য আমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, বন্ধুত্ব করার ক্ষেত্রে আমাদের দেখে শুনে বন্ধুত্ব করতে হবে।
আমরা তো বন্ধুত্ব করি, আমাদের বন্ধু যারা, আমাদের বন্ধুত্বের সম্পর্ক আমরা সীমাবদ্ধ রেখেছি। এই যে শীতের মৌসুম চলতেছে না, এখন শীতের পিঠা দাওয়াত দিয়ে খাওয়াবো, এই পর্যন্তই। সে আমার বন্ধু, বন্ধুর যে একটা হক, যে দায়িত্ব, সেটা আমরা পালন করে দিলাম। শীতের দিনে শীতের পিঠার দাওয়াত দেব, ওই গ্রীষ্মকালে আম কাঁঠালের দাওয়াত দেব। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে, আয়োজন থাকলে বন্ধুকে দাওয়াত দিয়ে খাওয়াবো। আমরা মনে করি বন্ধুত্বের সম্পর্ক শুধু এতটুকুই না, এই বন্ধুত্বের সম্পর্ক এতটুকু নয়। এই বন্ধুত্বের সম্পর্ক যেরকম দুনিয়াতে আছে, ঠিক তেমনি কাল কিয়ামতের মাঠেও এইরকম বন্ধুত্বের সম্পর্ক থাকবে, বলি সুবহানাল্লাহ। এই বন্ধুত্বের কি একটা প্রভাব! সম্মানিত উপস্থিতি, শুধু দুনিয়াতেই নয়, সেই কাল কঠিন কিয়ামতের মাঠে এই বন্ধুত্বের প্রভাব মানুষের মধ্যে পড়বে। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাত যুখরুফের ৬৭ নম্বর আয়াতে ইরশাদ করেছেন, যখন কিয়ামতের মাঠ কায়েম হবে, যখন ময়দানে মহাশরে পৃথিবীর সমস্ত মানুষগুলোকে একত্রিত করা হবে, তখন একজন আরেকজনকে রেখে পালাবে। ঠিক সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা দুনিয়াতে তাকওয়ার ভিত্তিতে বন্ধুত্ব করেছিল, দ্বীনদারিতার ক্ষেত্রে বন্ধুত্ব করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাদের সম্পর্ক সেই কিয়ামতের মাঠেও থাকবে, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা কার সাথে বন্ধুত্ব করতেছ, কেমন বন্ধুর সাথে তোমরা থাকতেছ? আর রাজুলু আলা দীনি খলিলিহি, একটা মানুষ, একটা ব্যক্তি তার বন্ধুর দ্বারা প্রভাবিত হয়। আর রাজুলু আলা দীনি খলিলিহি, ব্যক্তি তার বন্ধু দ্বারা প্রভাবিত হয়। অতএব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালয়ানজুর আহাদুকুম মাইয়ু খালিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালয়ানজুর, অতএব তোমরা লক্ষ্য করো যে মাইয়ু খালিল, তোমরা কার সাথে বন্ধুত্ব করতেছ। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আজকে আমরা গুড প্যারেন্টিং এর কথা বলি। আজকে আমরা ভালো সন্তান প্রতিপালনের নিয়ম সিস্টেম জানতে চাই। কিন্তু আজ থেকে 1450 বছর আগে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে বলতেছেন, ও আমার উম্মতেরা, ও আমার উম্মতেরা, তোমরা লক্ষ্য করো তোমরা কার সাথে বন্ধুত্ব করতেছ। ও মায়েরা, তোমরা লক্ষ্য করো তোমার সন্তান কার সাথে বন্ধুত্ব করতেছে। ও বাবারা, তোমরা দেখো তোমার সন্তান কার সাথে থাকতেছে, কার সাথে চলতেছে, কার সাথে ফিরতেছে, এ বিষয়ে তোমরা খেয়াল করো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে বলে গেলেন, তোমাদের লক্ষ্য করা উচিত, তোমাদের খেয়াল করা উচিত, তোমাদের দেখা উচিত তোমরা কার সাথে বন্ধুত্ব করতেছ। সম্মানিত উপস্থিতি, যেই ছেলেটা বিড়ি খায়, ওই বিড়িখোর ছেলের সাথে যে থাকবে, সেও বিড়ি খাওয়া দিন দিন শিখবে। আজকে আমরা সমাজে দেখতে পাই, সমাজটা
মাদকাসক্ত হয়ে যাচ্ছে। ছাত্র, যুবক, কিশোর যারা আছে তারা দিন দিন নেশার দিকে ধাবিত হচ্ছে না? এরা আজকে নেশার দিকে ধাবিত হচ্ছে, দিন দিন এরা মাদকাসক্ত হচ্ছে। এই মাদকাসক্ত হওয়ার যেইটা সবচেয়ে বড় কারণ, সেটা হচ্ছে বন্ধুদের কুপ্রভাব। বন্ধুদের কুপ্রভাব। আজকে আমরা বাংলায় বলে থাকি সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা তো ভাসার কথা নয়, কিন্তু লোহা কেন ভাসতেছে? একটা যদি কাঠের টুকরার উপর লোহা দেওয়া হয়, লোহা কিন্তু ঠিকই ভাসবে, ভাসবে না? লোহা তো ভাসার কথা নয়, কেন ভাসতেছে? একটা কাঠের টুকরার উপর যখন আমরা লোহা দেই, তখন লোহা ঠিকই ভাসে। সেই জন্য বলা হয় সঙ্গ দোষে লোহা ভাসে। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1450 বছর আগে তিনি তার উম্মতকে বলে গিয়েছেন, ও আমার উম্মতেরা, তোমরা লক্ষ্য করে দেখো, তোমরা খেয়াল করে দেখো, কার সাথে তোমরা বন্ধুত্ব করতেছ? তোমাদের সন্তান কার সাথে বন্ধুত্ব করে? আজকে যারা নেশাখোর, নেশা করে, মাদকাসক্ত, তাদের সাথে যদি থাকে, তাহলে অবশ্যই ছেলেটা মাদকাসক্ত হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য বন্ধুত্ব কার সাথে করতেছে সেদিকে আমাদের সবারই লক্ষ্য করা দরকার। কারণ আমি বলেছিলাম, এই বন্ধুত্বের সম্পর্ক শুধু দুনিয়াতেই শেষ নয়, বরং এই বন্ধুত্বের সম্পর্ক কাল কিয়ামতের মাঠেও আছে, আছে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ময়দানে মহাশরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সমস্ত মানুষকে একত্রিত করবেন, সূর্যটা যখন মানুষের মাথার কাছ থেকে তাপ দিবে, মাথার কাছ থেকে সূর্যটা যখন তাপ দিবে, মানুষের মাথার মগজগুলো টকবগিয়ে ফুটতে থাকবে, মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে। এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের আরশের নিচে ছায়া পাবে। বলি সুবহানাল্লাহ। সেই কঠিন কিয়ামতের মাঠে 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছেন ওয়া রাজুলানি তাহাব্বানি ফিল্লাহি। এই মানুষগুলোর মধ্যে, এই 7 শ্রেণীর মানুষদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা দুনিয়াতে বন্ধুত্ব করেছিল, পরস্পর ভালোবেসেছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে পরস্পর ভালোবেসেছিল, দুইজন ব্যক্তি পরস্পর মিলিত হয়েছিল, ভালোবেসেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। সম্মানিত উপস্থিতি, সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ফালয়ানজুর আহাদুকুম মাইয়ুখালিল। তোমাদের লক্ষ্য করা দরকার, তোমাদের খেয়াল করা দরকার, কার সাথে তোমরা বন্ধুত্ব করতেছ। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি আরেক হাদিসে বলেন, যখন কিয়ামতের মাঠে ইয়াউমাল কিয়ামতি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কিয়ামতের দিনে, কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুন। সেই কঠিন কিয়ামতের মাঠে মহান আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুন। কোথায় তারা, যারা পরস্পরে ভালোবেসেছিল, পরস্পরের সম্পর্ক করেছিল একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যারা দুনিয়াতে পরস্পরের সম্পর্ক করেছিল,
বন্ধুত্ব করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুন, সেই বন্ধুত্বকারীরা কোথায় এখন, কোথায় তারা, তাদেরকে আমি দেখতে চাই। ফি জালালি ইয়াউমাল উযিল্লুহুম ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি, যখন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ রাব্বুল আলামিনের হাউজে কাউসারের পানি ছাড়া আর কোনো পানি থাকবে না, সেই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই বন্ধুদেরকে ডেকে ডেকে বলবেন, তোমরা আসো আরশের নিচে ছায়া গ্রহণ করো, তোমরা আসো হাউজে কাউসারের পানি পান করো। বলি সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, যেই হাদিসের সনদের মধ্যে কোনো দুর্বলতা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই কঠিন কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, আইনাল মুতাহাব্বুন, আইনাল মুতাহাব্বুন, সেই বন্ধুরা কোথায় আজকে, যারা আমার সন্তুষ্টির জন্য বন্ধুত্ব করেছিল, আমার সন্তুষ্টির জন্য পরস্পর ভালোবেসেছিল। বলি সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আমরা কাদের সাথে বন্ধুত্ব করতেছি, আমাদের বন্ধু কারা, কাদের সাথে আমরা চলতেছি, কাদের সাথে আমরা ফিরতেছি, সে বিষয়ে আমাদের লক্ষ্য করতে হবে, দেখতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেন, আল মুমিনুনা ওয়াল মুমিনাত বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একজন মুমিন পুরুষ আর একজন মুমিন পুরুষ, এই দুইজন বন্ধু, এই দুইজন বন্ধু। একজন মুমিন নারী আর একজন মুমিন নারী, এরা হচ্ছে বন্ধু। বলি সুবহানাল্লাহ। আমরা গ্রামগঞ্জে দেখতে পাই যে ছোটবেলায় বাবা মারা বন্ধুত্ব বানিয়েছিল, এরকম আছে না? যখন তারা অনেক বয়স্ক হয়ে যায়, তারপরেও তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক থাকে না? বলে যে আমার বাবা, আমার মা, আমার দাদি ওর সাথে বন্ধুত্ব পাতিয়ে দিছে, বন্ধুত্ব করে দিছে, এরকম আছে না? আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বন্ধুত্ব করে দিলেন একজন মুমিনের সাথে আর একজন মুমিনের। বলি সুবহানাল্লাহ। আমার মা বোনেরা আছেন, মা বোনদেরকে নিয়েও কথা বলা দরকার। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে নারীদের সম্পর্কেও বললেন, ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাত, যারা নারী, এই নারীরাও একজন আরেকজনের বন্ধু। যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, যারা বিশ্বাস স্থাপন করেছে, এরা একজন আরেকজন বন্ধু। সম্মানিত উপস্থিতি, এই বন্ধুদের কি দায়িত্ব, এই বন্ধুদের কি কর্তব্য, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে সে দায়িত্বটাও দিয়ে দিয়েছেন। এদের এক নাম্বার দায়িত্ব হলো ইয়ামুরুনা বিল মা'রুফ। এক নাম্বার দায়িত্ব হচ্ছে এরা পরস্পর একজন আরেকজনকে সৎ কাজের আদেশ দিবে। বলি সুবহানাল্লাহ। এক নাম্বার দায়িত্ব কি? একজন আরেকজনকে এরা সৎ কাজের আদেশ দিবে, ভালো কাজের জন্য নির্দেশনা প্রদান করবে। ইয়ামুরুনা বিল মা'রুফ, একজনের প্রতি আরেকজনের দায়িত্ব হচ্ছে এরা ভালো কাজের আদেশ দিবে, সৎ কাজের আদেশ করবে। দুই নাম্বার দায়িত্ব ওয়ায়ানহাউনা আনিল মুনকার, এদের দুই নাম্বার দায়িত্ব হচ্ছে এরা একজন আরেকজনকে অন্যায় কাজ থেকে, খারাপ কাজ থেকে দূরে থাকার জন্য নিষেধ করবে। একজন বন্ধু তার আরেকজন বন্ধুকে
যেই 2 নাম্বার দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন সেটা হচ্ছে খারাপ কাজ থেকে নিষেধ করবে, যে খারাপ কাজ করা যাবে না। যখন বন্ধু কোনো অন্যায় কাজ করতে চাবে তখন তাকে অন্যায় কাজ করতে দেওয়া যাবে না। 3 নাম্বার দায়িত্ব ওয়ায়ুকিমুনাস সালাতা, একজন আরেকজন নামাজ প্রতিষ্ঠা করবে, বলি সুবহানাল্লাহ। ওয়ায়ুকিমুনাস সালাতা, বন্ধু যখন মসজিদে যাবে নামাজের জন্য তার বন্ধুকে সাথে নিয়ে যাবে, বন্ধুকে সাথে নিয়ে যাবে। চলো বন্ধু মসজিদে যাই, আজান দিয়েছে, আমরা নামাজে যাই। সম্মানিত উপস্থিতি, সময় শেষ, আলোচনার সামনের দিকে নেওয়া সম্ভব হচ্ছে না। আলোচনার শেষে আমি এই কথাটাই আপনাদেরকে বলতে চাই, আজকে যে আমরা বন্ধুত্ব করতেছি দুনিয়াতে, আমাদের এই বন্ধুত্বের সম্পর্ক কেমন হওয়া দরকার। এই যে শীতের দিনে শুধু শীতের পিঠা খাওয়াবো দাওয়াত করে, এর নাম বন্ধুত্ব নয়, বরং বন্ধুত্ব হচ্ছে বন্ধু যদি কোনো খারাপ কাজ করে সেই খারাপ কাজে আমরা বাধা প্রদান করব, বন্ধুকে আমরা ভালো কাজের জন্য নির্দেশ প্রদান করব, বন্ধুকে আমরা নামাজের জন্য উৎসাহিত করব। এটা হচ্ছে বন্ধুত্ব, এর নাম হচ্ছে বন্ধুত্ব। আর এই বন্ধুত্ব করে দিলেন স্বয়ং মহান আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত উপস্থিতি, আমার সম্মানিত যুবক ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, সেই জন্য আমাদের লক্ষ্য করতে হবে, আমাদের খেয়াল করতে হবে আমাদের বন্ধুরা কি আমরা এই কাজগুলো আমরা করতেছি কিনা। যারা মায়েরা আছেন, যারা বাবারা আছেন, তারা দেখবেন, তাদের দেখতে হবে সন্তানটা কেমন বন্ধুর সাথে থাকতেছে, কেমন বন্ধুর সাথে চলতেছে। সম্মানিত উপস্থিতি, তাহলেই আমাদের সমাজটা সুন্দর হবে, আদর্শ সমাজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। এই বলে আজকে জুমার খুতবা এই জায়গায় শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের গ্রামের একটা বাইক কিডনির অপারেশন হয়েছে, তার জন্য দোয়া চাইছে আর 500 টাকা মসজিদে দান করছে। শহীদুল ইসলাম। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আজকে যে বিষয়ে আলোচনা করলাম কুরআন এবং সুন্নাহ থেকে আপনাদের মাঝে বলার চেষ্টা করেছি। আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিন যেন ক্ষমা করে দেয়। যে কথাগুলো বললাম আল্লাহ রাব্বুল আলামিন যেন সবার আগে আমাকে, তারপর আপনাদের সবাইকে যেন আল্লাহ রাব্বুল আলামিন আমল করার তৌফিক দান করে, বলি আল্লাহুম্মা আমিন। আপনাদেরকে জ্ঞান দেওয়ার মতন, এলেম দেওয়ার মতন যোগ্যতা, এলেম আমার মধ্যে নাই। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের সবার জন্য আমি খাস করে দোয়া করি। যেই কথাগুলো বললাম আপনাদের যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি। সম্মানিত উপস্থিতি, পর্দার অন্তরালে সম্মানিত মা ও বোনেরা, আপনাদের অত্র এলাকার জনাব মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেবের কিডনিতে অপারেশন করা হয়েছে। মসজিদে 500 টাকা দান করেছেন। আমরা সবাই খাস করে তার জন্য দোয়া করি, রব্বুল আলামিন তাকে যেন সুস্থতা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। এইরকম যারা যারা অসুস্থ আছে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকেও যেন সুস্থতা দান করে, বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করব, আজকে জুমার নামাজে যারা আমরা উপস্থিত হয়েছি
রব্বুল আলামিন আমাদের জানা অজানা জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে অনেকে অন্ধকার কবরে শুয়ে আছেন, অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের অনেক আত্মীয় স্বজন কবরবাসী হয়েছেন। আল্লাহ গো তুমি তাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও। রব্বুল